আজ বাজার থেকে নিজের পছন্দের অনেক সবজি নিজের হাতে বেছে নিয়ে আসলাম। নমস্কার, বাঙালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে সোমবার সকাল থেকে রান্নাবান্না শুরু করেছি। এখন ঘড়ির কাঁটায় প্রায় 6:30 থেকে 7টা বাজে। তখন থেকে আমি ভিডিওটা শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে স্নান করে চাটা খাওয়ার পরে এদিকে কাজকর্মে লেগে পড়েছি। আজকে রান্না বান্না করার আগেই আমি আজকে বাজারে যাব। বাজার থেকে নিজের পছন্দ মতো সব সবজি মাছ নিয়ে আসব। আমি না সবজি বাজার খুব ভালো লাগে আমার নিজের হাতে বেছে কিনে নিয়ে আসতে। এদিকে নিয়ে নিয়েছি অনেক দিন পর, প্রায় অনেক মাস পর ডুমুর পেয়েছি বাজারে। এদিকে একটা এঁচোড় কাঁঠালটা ভালোভাবে কেটে নিয়ে এসেছি। এদিকে বেশ অনেকটা পরিমাণে সেই দিন দেখেছিলে পুঁই শাক করেছিলাম, সবজিটা সবার খুব ভালো লেগেছে। আবার আমি পুঁই শাক নিয়ে নিয়েছি। আর বাজারে দেখতে পেয়েছি একদম কচি কচি ভেন্ডি। কারা কারা ভেন্ডি খেতে ভালোবাসো? আমরা ভাতের সাথেও খাই আর এমনি সেদ্ধ বা ডালে আমাদের সবাই খুব ভালোবাসে। আর বাজারে আজকে পেয়েছি এইরকম সাইজের পাবদা মাছ। আজকে ভাবছি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল করব, একদম ঝাল ঝাল করে। খুব একটা ঝোল বা ঝালে তো খুব একটা ঝোল করব না, একদম। সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো? জানো তো, ছোটোবেলাতেও আমি যখন বাজারে যেতাম সব সবজি আমি নিজে হাতে বেছে তারপরে আমি নিতাম। যতক্ষণ না নিজে হাতে বেছে নিতে পারবো ততক্ষণ মনটা ভালো লাগে না। সব সবজি বলো মাছ বলো আমি একদম পছন্দ মতো বেছে নিতেই ভালোবাসি। আজকেও বাজারে অনেক ধরনের মাছ দেখতে পেয়েছি। তার মধ্যে ছিল এরকম জ্যান্ত কই মাছ। কই মাছ দেখতে পেয়েছি আর নেব না সেটা কিভাবে হয়, তাই অল্প পরিমাণে 250 মতো কই মাছ নিয়েছিলাম, একদম জ্যান্ত কই মাছ। তার মধ্যে এই 4টের মতো কই মাছ আমি কাটিনি, কেটে নিয়ে এসেছিলাম। সেটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। অল্প করে লবণ আর অল্প করে হলুদ দিয়ে আমি কিছুক্ষণ মাছটাকে মাখিয়ে রাখলাম। তারপরে এদিকে গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপরে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল। জানো তো, এখন বেশ কিছুদিন থেকে না সর্ষের তেলে রান্নাবান্না করছি না, এই রাইস অয়েলে রান্নাবান্না করছি। এতে পেটও ভালো থাকছে, একটু তেলের পরিমাণটা বেশি হয়ে গেল সমস্যা হচ্ছে না। আর এই পাবদা মাছ, এটার কথা কি বলবো, যখনই আমি ভাজতে যাই আমার হাতে ছেটে তেল আসবেই, এত ছেটে মাছটা। মাছ ভাজার সময় তেল। মাছটাকে আমি একদম গ্যাসে মিডিয়াম টু লো করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। হ্যাঁ, ফার্স্টে আমি একদম গ্যাসের তেলটা একটু গরম করে তারপরে আমি মাছগুলো দিয়েছি। তো মাছগুলো আমার কিচ্ছু হয়নি, একটুও লাগেনি, ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে এবার সেই তেলের মধ্যে কই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। কই মাছগুলো একবারেই আমি 4টে দিয়ে দিলাম, যেহেতু হয়ে যাবে 4টেই। এই মাছগুলোকেও আমি একবারে লাল লাল করে ভেজে নেব। আর আমি না বাজারে গিয়ে যে অনেকদিন পরে ডুমুর পেয়েছি, আজকে ডুমুরটা আমি ভাবছি এর পরের দিন সেদ্ধ করব। কেউ ডুমুর সেদ্ধ খেয়েছো? যেমন করে আলু সেদ্ধ খাও সেরকমভাবেই সেদ্ধ খেয়েছো কারা, সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর ইচ্ছে আছে বাকি কই মাছগুলোকে লাউ পাতা দিয়ে করার বা কই মাছের তেল কই করার। দেখা যাক, আজকে এটা করে নিই, বাটা মাছ পাবদা মাছ দিয়ে কই মাছ দিয়ে আজকে ঝাল করব। সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, প্রথমে আমি ওই পাবদা মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপরে আমি একে একে কই মাছগুলোও ভেজে নিলাম। এবার আমি আবার যে 2টো পাবদা মাছ ছিল সেইগুলোকেও আবার তেলের মধ্যে আমি দিয়ে দেব। তেলের পরিমাণটা প্রথমে একটু বেশি করে দিয়েছি, তারপরে এই তেলেই আমার মাছ রান্নাটা হয়ে যাবে। দেখো, মাছগুলোকে আমি দিয়ে দিলাম। জানো তো, এবার মাছগুলো হালকা হালকা লেগে গেছিলো বা ভেঙে যাচ্ছিলো, আমি উল্টোতে পারছিলাম না ঠিক করে। দেখো, লেগে গেছে।
কেন লাগলো আমি বুঝতে পারলাম না, কিন্তু মানে এই যে দেখো উল্টাতে পারছিলাম, মাছগুলো হালকা একটু নরম ছিল না, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম, আমি বুঝতে পারছিলাম না। তারপরে আমার মাছগুলো যখন ভাজা হয়ে গেল, তারপরে আমি সেই একই তেলের মধ্যে অল্প করে কালো জিরে দিয়ে দিলাম। আর এইদিকে করে রেখেছিলাম সর্ষে পোস্ত, সর্ষেটা 2 রকম ছিল, 2 রকম সর্ষে, অল্প পরিমাণে পোস্ত, কাঁচা লঙ্কা আর অল্প করে রসুন, সেইগুলো পেস্ট করে একটু পেস্টের মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম যাতে তেতো না হয় মশলাটা কষানোর সময়। তারপরে আমি কালো জিরে একটু ভাজার পরে এবার আমি মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার মশলাটা দিয়ে তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এই তো একটু কষাবো। এই কষানোর সময় কোনো তেতো হবে না, কারণ আমি লবণের পরিমাণটা আমি আগেই দিয়েছিলাম, সেই জন্য আর লবণ এখানে বেশি অ্যাড করব না। মশলা করার সময় যেহেতু অনেকটা দিয়েছি, বাকি পেস্টটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু কষাচ্ছি। যে সর্ষে পেস্ট করার সময় লবণটা দিলে সর্ষের মানে কষানোর সময় কোনো রকম সর্ষে তেতো হয় না। দিয়ে আমি একটু ভালোভাবে কষাতে কষাতে এবার আমি অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু কালারটার জন্য। আমি এখানে লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কাই আমি পেস্টে দিয়েছিলাম। আর লবণ হলুদ দিয়ে আমি সেটা এখন কষাচ্ছি। এটা বেশ অনেকটা মানে গ্যাসে লো করে কষাতে হবে, না তো একটু তেতো হওয়ার চান্স আছে। একদম লো করে কষাচ্ছি, বেশিক্ষণ কষাবো না, অল্প পরিমাণে একটু কষিয়ে তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দেব। জলের পরিমাণটা খুব একটা বেশি দেব না, দেখতেই পাচ্ছ মশলা থেকে আমার হালকা হালকা তেল ছাড়ছে। আর তেলের পরিমাণ আমি যেমন ছিল তেমনই দিয়েছি। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম। এবার এমনি কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করছি। আর এদিকে রান্না করছি, আমার বাকি কাজগুলো এদিকে করে নিচ্ছিলাম। আর তারপরে আমি যে বাটিতে মশলা করেছিলাম সেই বাটির 1 বাটি আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ জলের পরিমাণটা খুব একটা বেশি জল দেব না, যেহেতু সর্ষে পোস্ত দিয়ে ঝাল করছি বা পাবদা মাছে, সেই জন্য ঝোলের পরিমাণটা খুব একটা বেশি করব না। এবার আমি এটা ফোটা অবধি আমি এইদিকে গ্যাসগুলো ওভেনগুলো মুছে নিচ্ছি। বারবার আমি রান্না করতে করতে এগুলো মুছে ক্লিন করে নিই, তারপরে রান্না হয়ে যাওয়ার পরে তো আবার একটু কাজ থাকেই। এই ঝোলটা যতক্ষণ না ফুটে যাচ্ছে, এই যে দেখো একদম ফুটে গেছে ঝোলটা। এবার আমি মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব। তোমরা কে কীভাবে এরকম পাবদা মাছের ঝাল রান্না করো সেই রেসিপিটা পারলে আমাকে শেয়ার করো, আমিও চেষ্টা করব তোমাদের মতো করে একবার ট্রাই করার। আমি এরকমভাবে রান্না করি, আমার রান্নাটা কি তোমাদের ঠিক লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। এবার আমি এটাকে কিছুক্ষণ ফোটাবো, একটু ঝোলটা টেনে আসবে, মাছগুলো হালকা একটু নরম হয়ে যাবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি বাজার থেকে এত কিছু নিয়ে এসেছি আর কাঁচা লঙ্কাটা আনতেই ভুলে গেছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে সর্ষের তেল। এই মানে মাছের ঝালটা একমাত্র মনে হয় টেস্ট লাগে এই সর্ষেটা। নামানোর আগে সর্ষের তেলে যে ঝাঁজ কি বলবো, আমার দারুণ লাগে সর্ষের তেল নামানোর আগে দিয়ে তারপরে আর ফোটাবো না। এবার আমি পাবদা মাছের ঝালটাকে নামিয়ে নিচ্ছি। এই ঝোলটা যেটা আমি রেখেছি এটা একদমই থাকবে না, অনেকটা কমে যাবে, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে। একটু না রাখলে আবার কে কীভাবে খাবে, সেই জন্য দেখো ঝোলের পরিমাণটা এখন একটু বেশি লাগছে, কিন্তু আরও টেনে যাবে। আমি রান্নাটা করে ঢাকা দিয়ে রেখে দেবো, অনেকক্ষণ তাদের টেনে যাবে। আমার এই কই বা পাবদা মাছের ঝালটা কেমন লাগলো সেটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আজকের মেনুতে রয়েছে গরম গরম ভাতটা ইন্ডাকশানে করে নিয়েছিলাম। আর এইদিকে হয়েছে পটলের লতি, আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি টাইপের। কারা কারা পটলের এরকম লতি খাও? আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে পাশে থেকে ধন্যবাদ।